হ্যালো ট্রেডার্স, সবাইকে ওয়েলকাম করছি আমাদের আরও একটি লার্নিং ভিডিওতে। আমি রুমান আহমেদ ফ্রম এফএক্স কিং। আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি টপিক, যেটা না জানলে আসলে আপনি আপনার ট্রেডিং ক্যারিয়ারকে ধ্বংস করে ফেলবেন। সেটা হচ্ছে ড্র অন লিকুইডিটি, যেটাকে আমরা সংক্ষেপে বলতেছি ডিওএল। এই ডিওএল এমন একটা কনসেপ্ট, যদি আপনি এটা সঠিকভাবে আয়ত্ত করতে না পারেন তাহলে আপনি আপনার ট্রেডিংয়ে কখনো প্রফিটেবল হইতে পারবেন না ভাই। কারণ এই ডিওএল এমন একটা কনসেপ্ট যেটা আপনাকে বলে দেয় যে আগামীকালকে মার্কেট আপসাইডে যাবে নাকি ডাউন সাইডে যাবে, বা আজকেই আপনি ট্রেডিং করতে বসবেন, এই সেশনে মার্কেট আপসাইডে মুভ করবে নাকি ডাউন সাইডে মুভ করবে, এটা আপনাকে আগে থেকেই বলে দেয় এই ড্র অন লিকুইডিটি। সো আপনি যদি ধরেন আপনি সাপোর্ট রেজিস্ট্যান্স ট্রেডার, আপনার কি লাগবে? আপনার ডিরেকশন লাগবে না, আপনি কোন দিকে ট্রেড করবেন, আপনি বাই করবেন না সেল করবেন। ধরেন আপনি সাপ্লাই ডিমান্ড ট্রেডার, আপনার কি লাগবে? আপনার ডিরেকশন লাগবে, আপনি সেল করবেন না বাই করবেন। ধরেন আপনি আইসি ট্রেডার, আপনার কি লাগবে? ডিরেকশন তো আপনার লাগবে, আপনি বাই করবেন না সেল করবেন। সো আপনি যেই ধরনের ট্রেডার হন না কেন, এই ড্র অন লিকুইডিটি আপনাকে হেল্প করবে আপনার বায়াস আইডেন্টিফাই করার জন্য, যে আপনি আজকে বাই করবেন নাকি সেল করবেন, মার্কেট আজকে বাই সাইডে যাবে নাকি সেল সাইডে যাবে। সো এইটা আপনাকে আগেই বলে দেয় এই ড্র অন লিকুইডিটি। সো এই কনসেপ্টটা অনেক বেশি ইম্পর্টেন্ট, কারণ আমরা ট্রেডার ভাই। আমাদের যেটা লাগবে সেটা হচ্ছে আমাদের লাগবে জাস্ট সঠিক প্রেডিকশন, যে মার্কেট আপসাইডে যাবে না ডাউন সাইডে যাবে, সেটা যদি আমরা আগে থেকে জেনে যাই, সো এটা আমাদের জন্য অনেক ইম্পর্টেন্ট না। অ্যান্ড আমার কাছে মনে হয়েছে যে এই ধরনের ভিডিও, এই ধরনের অ্যাডভান্স ভিডিও বাংলাদেশে এখন পর্যন্ত কেউ আপলোড করে নাই। সো এরপরে হয়তো কেউ করতে পারে, বাট আমি এখন চোখে দেখি না যে এই ধরনের ভিডিও কে আপলোড করতেছে। সবাই সাপোর্ট রেজিস্ট্যান্স হ্যান ত্যান এই সেই, সো বক্কর চক্র আপলোড করতেছে। বাট এফএক্স কিং অলওয়েজ অ্যাডভান্স। এফএক্স কিং আপনাকে শেখাবে কিভাবে একজন প্রফেশনাল ট্রেডার হইতে হয়। সো আপনি যদি এখন এই চ্যানেলে সাবস্ক্রাইব করে না থাকেন, প্লিজ এখনই সাবস্ক্রাইব করে ফেলতে পারেন। এবং আপনি যদি একজন সত্যিকারের ট্রেডার হতে চান, এই চ্যানেলটা আপনাকে অনেক হেল্প করবে। তো চলুন সরাসরি আমরা স্ক্রিনে চলে যাই। সো আমরা আসলে এখন ড্র অন লিকুইডিটির মাস্টার ক্লাসে চলে আসছি। সো ক্লাসটা শুরু করার আগে একটি কথা, সেটা হচ্ছে এই ড্র অন লিকুইডিটি আমাদেরকে বলে যে আসলে প্রাইসটা নেক্সট ডে কোন দিকে যেতে পারে। ঠিক আছে, এটা এমন না যে এটা আপনাকে এন্ট্রি বলে দেয়, এটা আপনাকে বলে যে নেক্সট প্রাইসের টার্গেট কোনটা। প্রাইস কি নেক্সট বাইংয়ে যেতে পারে না সেলিংয়ে যেতে পারে, বা প্রাইস নেক্সট কোন দিকে যেতে পারে, এটা আপনাকে বলে আপনার ড্র অন লিকুইডিটি। সো এইখানে আমি লিখে রাখছি যে ডোল কোনো এন্ট্রি সিগন্যাল না, ডোল হচ্ছে শুধু বলে প্রাইস কোন লিকুইডিটির দিকে যেতে পারে। সো আমরা যখন কোনো একটা ডিরেকশন আইডেন্টিফাই করতে পারবো যে হ্যাঁ প্রাইসটা এই দিকেই যাবে, তখন হয়তো আমরা ওখান থেকে ভালো একটা এন্ট্রি বের করতে পারবো, রাইট? সো ওই জন্যই আমরা আজকের এই ভিডিওটা পুরোপুরি মনোযোগ দিয়ে দেখবো। এবং আমি আপনাদেরকে কথা দিতে পারি যে আপনারা যদি এই ভিডিওটা পুরোপুরি শেষ করেন, ডেইলি বায়াস নিয়ে ভাই আপনারা আর প্যারা খাইতে হবে না, আপনারা বলতে হবে না যে আজকে প্রাইস কোন দিকে যাবে। আপনি এই ক্লাসের পরে এতটুকু ধারণা নিয়ে যাবেন যে নেক্সট ডে প্রাইস কোন দিকে যেতে পারে, কোন লিকুইডিটি টার্গেট হতে পারে, এটা আপনি আজকের পরে থেকে বুঝে যাবেন। আমরা এই ক্লাসটাকে দুইটা পর্বে ভাগ করব, ক্লাস 1 এবং ক্লাস 2। আমরা ক্লাস 1-এ ক্যান্ডেল ওয়াইজ ড্র অন লিকুইডিটি আইডেন্টিফাই করার চেষ্টা করব, এবং আমরা সেকেন্ড ক্লাসে স্ট্রাকচার ব্যবহার করে বাই সাইড সেল সাইড লিকুইডিটি ব্যবহার করে আমরা ওই জায়গাটাতে ড্র অন লিকুইডিটি আইডেন্টিফাই করার চেষ্টা করব। ঠিক আছে, এটা ক্লাস 1। সো আপনি জাস্ট দেখতে থাকেন এবং এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন যাতে আপনি নেক্সট ক্লাসটা পান। ঠিক আছে, আপনি যদি এই দুইটা ক্লাস শেষ করতে পারেন, আমি আপনাকে কথা দিতে পারি যে ভাই আপনার ট্রেডিং এইখান থেকে এইখানে চলে যাবে। ঠিক আছে, সো চলেন আমরা শুরু করি। সো ফার্স্ট অফ অল আমরা যদি এখানটাতে দেখার চেষ্টা করি, তাহলে এখানে ধরেন এটা একটা ডেইলি ক্যান্ডেল, আমি লেখা রাখছি একটা ডেইলি ক্যান্ডেল। ঠিক আছে, সো একটা ডেইলি ক্যান্ডেলের, নট অনলি ডেইলি ক্যান্ডেল, প্রত্যেকটা ক্যান্ডেলের হাই এবং লোতে ইনাফ পরিমাণের লিকুইডিটি থাকে। যত বড় টাইম ফ্রেমের ক্যান্ডেল তত বড় লিকুইডিটি। তাই যেহেতু একটা ডেইলি টাইম ফ্রেমের ক্যান্ডেল, সো এখানটাতে অনেক বেশি লিকুইডিটি আছে। তুলনা করি যদি 1 আওয়ার টাইম ফ্রেম 4 আওয়ার টাইম ফ্রেমের চাইতে, এটা যেহেতু বড় টাইম ফ্রেম, সো এখানটাতে 4 আওয়ার 1 আওয়ারের চাইতে বেশি লিকুইডিটি আছে। ঠিক আছে, একটা ডেইলি ক্যান্ডেলের হাইতে এবং লোতে লিকুইডিটি আছে আমরা জানি। ঠিক আছে, সো ধরেন এটা হচ্ছে রবি সোমবারের ক্যান্ডেল। ঠিক আছে, ধরেন এটা সোমবারের একটা ক্যান্ডেল, সোমবারের ক্যান্ডেলটা এরকমভাবে ক্লোজিং দিছে। এখন ধরেন মঙ্গলবারের এই ক্যান্ডেলটা যেটা করলো সেটা হচ্ছে আমার ওই সোমবারের ক্যান্ডেলের হাইকে সুইপ করছে, লিকুইডিটি সুইপ করছে, জাস্ট লিকুইডিটি সুইপ করে এখানে লিকুইডিটি যে ছিল সেগুলো সুইপ করে ক্যান্ডেলটা ভিতরে ক্লোজিং দিল। ঠিক আছে,
এটা গ্রিন না রেড ডাজেন্ট ম্যাটার, এই ক্যান্ডেলটা গ্রিন না রেড সেটা আপনাকে নিয়ে চিন্তা করতে হবে না, ঠিক আছে? এটা রেডও হইতে পারে, গ্রিনও হইতে পারে, ঠিক আছে? সো আমরা কি বুঝলাম যে সুইং লোতে সুইং হাইতে লিকুইডিটি থাকে। যদি এই ক্যান্ডেলটা আমরা দেখতে পারতেছি, এই ক্যান্ডেলটা তার পরের ক্যান্ডেলটা যদি একটা আমার এই হাইকে সুইপ করে ভিতরেই ক্লোজিং দেয়, এই ভিতরেই ক্লোজিং দেয়, তার মানে এই ক্যান্ডেল যেহেতু আমার এই আগের দিনের হাইকে সুইপ করছে উইথ রিজেকশন, ভালো পরিমাণ রিজেকশন আমরা দেখতে পারতেছি, উইথ রিজেকশন দ্যাটস মিন এখানে সেলার ইন কন্ট্রোল, ঠিক আছে? যেহেতু সেলার ইন কন্ট্রোল, তার মানে পরের দিনের আমার নেক্সট ডোল ড্র অন লিকুইডিটি, আমার নেক্সট ডোল হবে এই ক্যান্ডেলের লোটা, যেটা আমার নেক্সট ডোল মানে আমার নেক্সট টার্গেট প্রাইস নেক্সট এই দিকেই মুভ করবে। তার মানে এটা যদি হয় সোমবারের ক্যান্ডেল, মঙ্গলবারের ক্যান্ডেল, এটা বুধবারের যে ক্যান্ডেলটা হবে সেই ক্যান্ডেলটার টার্গেট থাকবে এই লোটা, ঠিক আছে? বুঝাতে পারছি? সেই ক্যান্ডেলটা টার্গেট থাকবে এই লোটা। তার মানে যদি আমার আগের দিনের ক্যান্ডেলের হাইকে সুইপ করে লিকুইডিটি সুইপ করে ভিতরে ক্লোজিং দেয়, গ্রিন ক্যান্ডেল না রেড ক্যান্ডেল ডাজেন্ট ম্যাটার, তাইলে আমার পরের দিনে যে টার্গেট থাকবে আমার এই ক্যান্ডেলটার এই লোটা হবে আমার পরের দিনের ডোল, মানে প্রাইসটা এইদিকেই আসবে, আমার টার্গেট থাকবে নেক্সট ডোল হচ্ছে আমার এই লোটা, ঠিক আছে? বুঝাইতে পারছি? আপনি জাস্ট, আপনার কাছে হয়তো কমপ্লিকেটেড মনে হইতে পারে, বাট আপনি ক্লাসটা শেষ করেন, আপনার কাছে একদম পানির মতো সোজা হয়ে যাবে ইনশাআল্লাহ। আপনি জাস্ট প্যাটার্নটা মনে রাখেন, ঠিক আছে? মানে হাইকে সুইপ করে ভিতরে ক্লোজিং দিলে তারপরের দিনের ডোল থাকবে এইটা, মানে ড্র অন লিকুইডিটি থাকবে, আমার টার্গেট থাকবে এটা, ঠিক আছে? ওকে ফাইন। এখন যদি আচ্ছা যদি এমন হয়, যদি এমন হয়, যদি ক্যান্ডেলটা যদি এমন হয় যে যদি এমন হয় যে ক্যান্ডেলটা এই হাইকে ব্রেক করে ফেলে, ঠিক আছে? সরি, যদি এমন হয় যে ক্যান্ডেলটা, এই যে ক্যান্ডেলটা ছিল আমাদের, এই ক্যান্ডেলটার হাইকে ব্রেক করে ফেলে পরের ক্যান্ডেলটা, যদি এমন হয়, যদি হাইকে ব্রেক করে ফেলে, তাহলে আমরা কি করব? তাহলে আমার নেক্সট ডোল হবে, যেই ক্যান্ডেলটা ব্রেক করবে হাইটাকে, এই ক্যান্ডেলের হাইট হবে আমার নেক্সট ডোল, ঠিক আছে? আমি একটু বড় করে নিই, এটা একটু বড় করলে আপনাদের বুঝতে সুবিধা হবে, ঠিক আছে? সো যদি এই ক্যান্ডেলটা উপরে, এই ক্যান্ডেলটার মানে আমাদের যেই হাই থাকবে, হাইয়ের উপর যদি ক্লোজিং দিয়ে দেয়, ঠিক আছে, তো আমার নেক্সট ডের ক্যান্ডেলটা টার্গেট থাকবে এই ক্যান্ডেলটার হাইটা হবে আমার নেক্সট ডোল, তার মানে প্রাইস পরের দিন এই হাইটাকে টার্গেট করবে, ঠিক আছে? বুঝাতে পারছি? এই হাইটাকে কি করবে? টার্গেট করবে, প্রাইস আপ সাইডেই যাবে। তার মানে এখানে আমরা দুইটা ব্যাপার দেখলাম, যদি ক্যান্ডেল সুইপ করে নিচে ক্লোজিং দেয়, প্রাইসের নেক্সট ডোল থাকবে আমাদের এইটা, টার্গেট থাকবে এটা। আর যদি প্রাইস এই হাইকে ব্রেক করে ফেলে, তাহলে আমাদের নেক্সট টার্গেট থাকবে এইটা, নেক্সট ডোল হবে এই হাইটা, ঠিক আছে? বুঝাইতে পারছি? হয়তো আপনার বুঝাইতে পারছি। এখন দেখেন, যদি প্রাইসটা আমার এই হাইকে সুইপ করলো, করে ভিতরেই ক্লোজিং দিল, দেওয়ার পরে পরের দিনের ক্যান্ডেলটা এই আমার লো টার্গেট ছিল না, এখানে আমার লো টার্গেট ছিল না, সো লোটা টার্গেট ছিল, সো প্রাইসটা আমাদের টার্গেটে আসলো, ডাউন সাইডে আসলো, কিন্তু ক্যান্ডেলটা আবার পরের দিন ভিতরেই ক্লোজিং দিয়ে দিল, ঠিক আছে? সরি, ভিতরে না, ক্যান্ডেলটা এই লো এর বাইরে ক্লোজিং দিয়ে দিছে, ঠিক আছে? এটা আমার লো, এটা আমার হাই, সো এই লো এর নিচে ক্যান্ডেলটা ক্লোজিং দিয়ে দিছে। যদি ক্যান্ডেলটা ক্লোজিং দিয়ে দেয়, যদি ক্যান্ডেল ক্লোজিং দেয়, তাহলে কি আমার নেক্সট টার্গেট থাকবে এই লোটা, আমার নেক্সট ডোল হবে এই লোটা। আর যদি ক্যান্ডেল ক্লোজিং না দিতে পারে, তাহলে আমার নেক্সট টার্গেট কোনটা? যদি ক্যান্ডেল ভিতরে ক্লোজিং দিতে না পারে, আমার নেক্সট টার্গেট থাকে এই হাইটা, ঠিক আছে? যদি ক্যান্ডেল ক্লোজিং না দিতে পারে, যদি ক্যান্ডেলটা উপরে ক্লোজিং দিত, ঠিক আছে, তার মানে আমার নেক্সট টার্গেট থাকতো কোনটা? এটা থাকতো, কারণ এইখানটাতে আমি আপনাদের দেখাইছি, যদি ক্যান্ডেল ব্রেক করে, ঠিক আছে, যদি ক্যান্ডেল ব্রেক করে, আমি আবার বলতেছি, যদি ক্যান্ডেল ব্রেক করে আমার টার্গেট থাকবে এই লো, ঠিক আছে? যদি ক্যান্ডেল ব্রেক করে ফেলে, কারণ আমরা এখানে আপনারা দেখাইছি যে যদি ক্যান্ডেল ব্রেক করে, তার মানে আমার নেক্সট টার্গেট এই হাইটা থাকে, পরের দিনের হাইটা থাকে। সো এখানটা তো সেম ব্যাপার, যদি ক্যান্ডেল ক্লোজ করে,
যদি ক্যান্ডেল বডি দিয়ে ক্লোজ করে, এই লো এর নিচে যদি ক্যান্ডেল বডি দিয়ে ক্লোজ করে, আমার নেক্সট ডোল হবে এইটা, ঠিক আছে? এই লোটা আমার নেক্সট ডোল, মানে নেক্সট টার্গেট পরের দিনের ক্যান্ডেল এই দিকেই আসবে। আমি বুঝাইতে পারছি? হয়তো আপনার বুঝাইতে পারছে, জাস্ট মাথায় রাখেন, আমরা বুঝাই দিব, সমস্যা নাই। এরপরে আমরা যদি এই দিকটাতে একটু দেখার চেষ্টা করি, তার মানে হইতেছে যদি ধরেন এইভাবে কন্টিনিউয়াসলি প্রাইস আপসাইডে যাইতেছে, টার্গেট ছিল এইটা, ব্রেক করে ফেলছে, আবার টার্গেট ছিল এইটা, ব্রেক করে ফেলছে, আবার টার্গেট হচ্ছে এখন এইটা। সো পরের দিনের ক্যান্ডেল যদি ওপেন হয়ে আপসাইডে আবার চলে যায় এবং এটাকে ব্রেক করে ফেলে বডি দিয়ে, যদি এখানে উইক থাকে বা উইক থাকুক না থাকুক, আমার নেক্সট ডেনের টার্গেট এইটা, ঠিক আছে? আমার নেক্সট ডের ডোল হবে এইটা, DOL, আমার নেক্সট ডোল হবে এইটা। আমি বুঝাইতে পারছি? আমি হয়তো আপনার বুঝাইতে পারছি, ঠিক আছে? তার মানে যদি কন্টিনিউয়াসলি মার্কেট আপসাইডে যাইতে থাকে আর ব্রেক করতে থাকে, সো আমরা আপসাইডে যাইতে থাকবো। যদি ক্যান্ডেলকে স্ট্রংলি ব্রেক করতে পারে, ঠিক আছে, জাস্ট উইক দিয়ে চলে আসলে কিন্তু আবার আমার টার্গেট থাকবে কোনটা, আমি আগে দেখাইছি, কিন্তু টার্গেট তখন চলে আসবে নিচে। এই যে এখানটাতে আমরা দেখছি না, এখানটাতে আমরা কি দেখছি, যদি সুইপ করে নিচে চলে আসে তাহলে টার্গেট থাকে নিচে। আর যদি ক্যান্ডেলটা উপরে ক্লোজিং দিয়ে দেয়, এই হাইয়ের উপরে ক্যান্ডেলটা ক্লোজিং দিয়ে দেয়, এই হাইয়ের উপরে যদি ক্যান্ডেলটা ক্লোজিং দিয়ে দেয়, আমার নেক্সট টার্গেটটা উপরের দিকে চলে যাবে, শিফট হয়, ঠিক আছে? আচ্ছা, ওকে, এই এতটুকু আমরা বোঝার চেষ্টা করি। সো এখন যদি আমরা একটু একটু নিচের দিকে আসি, তাহলে আমরা দেখতে পারতেছি যে এখানটাতে যদি একটু দেখি, তাইলে ধরেন একটা ক্যান্ডেল, সেম ব্যাপার, আমরা এতক্ষণ দেখলাম যে সেলিং এর ব্যাপারটা, ঠিক আছে? এখন যদি এতক্ষণ দেখছি আমরা হাইকে সুইপ করছে, ঠিক আছে? এখন যদি ক্যান্ডেল আমার লোকে সুইপ করে ভিতরেই ক্লোজিং দিয়ে দেয়, ঠিক আছে, যদি আমার লোকে সুইপ করে ভিতরে ক্লোজিং দিয়ে দেয়, আমার নেক্সট ডোল কোনটা, এইটা, ঠিক আছে? বুঝতে পারছি? যদি সুইপ করে ভিতরেই ক্লোজিং দেয়, আমার নেক্সট ডোল কোনটা, এইটা, টার্গেটটা থাকবে আমার এই হাইটা, ঠিক আছে? বুঝতে পারছি? সো আবার যদি ক্যান্ডেলটা ভিতরে ক্লোজিং না দেয়, যদি বাইরে ক্লোজিং দেয়, তখন কি হবে? যদি আবার ক্যান্ডেলটা এই ভিতরে ক্লোজিং না দিয়ে বাইরে ক্লোজিং দেয়, যদি ক্যান্ডেলটা ভিতরে ক্লোজিং না দিয়ে যদি ক্যান্ডেলটা ভিতরে ক্লোজিং না দিয়ে বাইরে ক্লোজিং দেয়, তাহলে আমার নেক্সট টার্গেট থাকবে এই যে লোটা আছে না, এই ক্যান্ডেল লোটা আছে না, আমার নেক্সট ডোল হচ্ছে এই লোটা। বুঝতে পারছি? তার মানে পরের দিন প্রাইস এখানে ওপেন হয়ে এই দিকেই আসবে, যত এদিকে যাক আমরা বুঝবো এই দিকেই আসবে, ঠিক আছে? বুঝতে পারছি? ওকে, ফাইন। এবং সেম ব্যাপার, যদি কন্টিনিউয়াসলি মার্কেট ডাউন সাইডে ক্যান্ডেল ক্লোজিং দিতে থাকে, সো আমার নেক্সট টার্গেটটা এভাবে বাড়তে থাকবে, রাইট? মানে নেক্সট টার্গেট কি থাকবে, বাড়তে থাকবে এভাবে। সো এখানটাতে কি করছে, প্রাইস ক্লোজিং দিছে, আমার নেক্সট টার্গেট এইটা, আবার প্রাইস এই ক্যান্ডেলের নিচে ক্লোজিং দিছে, আমার নেক্সট টার্গেট কোনটা, এখন এইটা, আমার নেক্সট ডোল হচ্ছে এইটা। এখানে প্রাইসটা ওপেন হয়ে প্রাইসটা এই দিকেই আসবে, আমার ডেইলি বায়াস থাকবে সেল সাইডে, ঠিক আছে? বুঝতে পারছি ভাইয়া? ওকে, সো এখন হয়তো আমরা এই ব্যাপারটা বুঝতে পারছি। যদি আমি আবার একটু দেখাই দেই ভাইয়া, যদি একটু ব্যাপারটা বোঝার চেষ্টা করেন, একদম ইজি হয়ে যাবে ইনশাল্লাহ। সো যদি ক্যান্ডেলটা ভাইয়া জাস্ট সুইপ করে নিচে ক্লোজিং দেয়, পরের দিন টার্গেট এই ক্যান্ডেলের লো, ওকে। আবার যদি ক্যান্ডেলটা উপরে ক্লোজিং দিয়ে দেয়, যদি ক্যান্ডেলটা উপরে ক্লোজিং দিয়ে দেয়, আমার নেক্সট টার্গেটটা ভাইয়া এই হাইটা। বুঝতে পারছি? জাস্ট আপনি প্যাটার্নটা একটু দেখেন। অ্যান্ড দেন আবার আমরা যেটা দেখছি সেটা হইতেছে, অ্যান্ড এটা তো দেখাইছি, তারপরের দিন আমার টার্গেট ধরেন এই ক্যান্ডেলটা এখানে ভিতরে ক্লোজিং দিছে, এরপরে ক্যান্ডেলটা নিচে ব্রেক করে ফেলছে। আমরা কি জানি, ব্রেক করে যদি ফেলে, কোনো ক্যান্ডেল যদি ব্রেক করে ফেলে, তো আমাদের নেক্সট রোল কোনটা, এই ক্যান্ডেলের লোটা, পরের দিন প্রাইস ওপেন হয় এই দিকেই আসবে, বায়াস থাকবে এদিকে, ঠিক আছে? তো আমি আপনারা হয়তো বুঝাইতে পারছি, পুরোপুরি ব্যাপারটা হয়তো বুঝাইতে পারছি। এখানে আমি কিছু জিনিসপত্র লিখে রাখছি, আপনি চাইলে একটু পড়ে নিতে পারেন, জাস্ট বোঝার জন্য একটু লিখে রাখছি। আমি এখানে একটু বোঝার জন্য একটু লিখে রাখছি, সেটা হচ্ছে এখানে কি লিখেছি, যে এই পারপাসে আমি লিখে রাখছি যে ডেইলি ক্যান্ডেল আগের দিনের হাই সুইপ করে নিচে ক্লোজিং হওয়া মানে বাই সাইড লিকুইডিটি সংগৃহীত এবং রিজেকশন নিশ্চিত। সো এখানে বাই সাইড লিকুইডিটি সংগৃহীত হয়েছে, ক্লিন করছে, অ্যান্ড রিজেকশন দিয়েই তো মার্কেট ভিতরে ক্লোজিং দিচ্ছে, রাইট? সো এরপরে মার্কেট বায়াস, এটি মার্কেটের শক্তিশালী বেয়ারিশ বায়াস নির্দেশ করে, কারণ বায়ারদের মোমেন্টাম দুর্বল। সো এখানে কি হয়েছে, বায়ারদের যদি মোমেন্টাম স্ট্রংই হইতো তাদের উপরে ক্লোজিং দিত, সো বোঝা যাচ্ছে দুর্বল। সো এই ব্যাপারগুলো আপনি একটু পড়ে নিন, পড়ে স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন, পড়ে নিন। সো আমি আরেকটু আপনার বলে দিই, ধরেন এখানে টার্গেট ডোল, সো
উপরের লিকুইডিটি ক্লিয়ার হওয়ায় মার্কেটের পরবর্তী ড্র অন লিকুইডিটি হবে প্রিভিয়াস ক্যান্ডেল লো। সো যেহেতু উপরের ক্যান্ডেল লো কি সুইপ হয়েছে, সো পরের দিনের লোটাই আমার হবে কি টার্গেট, মানে নেক্সট ডোল, ঠিক আছে। অ্যান্ড এক্সিকিউশন, আপনি কিভাবে ট্রেড এক্সিকিউশন করবেন সেটা আমি লিখে রাখছি এখানে। পরবর্তী দিন লোয়ার টাইম ফ্রেম পুল ব্যাকে গিয়ে মাইনাস ওবি অর্ডার ব্লক এফবিজি সাপ্লাই জোন হতে পারে, বাইসেট লিকুইডিটি সুইপের পর হইতে পারে, হায়ার টাইম ফ্রেমে সিআইএসডি ইন্টারনাল চেঞ্জ অফ ক্যারেক্টার এমএসএসএস কনফার্মেশন নিয়ে আপনি প্রিভিয়াস লোকে টার্গেট করে শর্ট সেট আপ নিতে পারেন। এই লোকে টার্গেট করে আপনি এখান থেকে যখন ক্যান্ডেল ওপেন হবে, ঠিক আছে, যদি এখানে পুল ব্যাকে যায় এখানটাতে আপনি তো কোনো ফেয়ার ভ্যালু গ্যাপ পাবেন, সাপ্লাই পাবেন, সেখান থেকে আপনি একটা সেল ট্রেড নিতে পারেন আপনার এই ডোল পর্যন্ত, ঠিক আছে, এই ডোল পর্যন্ত টার্গেট নিতে পারেন, ঠিক আছে, বুঝতে পারছি। সেই জিনিসগুলো আপনি পরে নিয়েন ভাই, এত সময় নাই, কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যাবে আর বড় ভিডিও আপনারা দেখতে চান না। সো এই জন্য আমি আসলে অনেক ইনফরমেশনের ভিডিও বানাতে চাই না, কারণ আপনারা দেখেন না। সো আমরা এখন একটু সামনে চলে যাই, আমাদের আরেকটা ব্যাপার আছে দেখার জন্য। সো ওকে চলেন, আপনার যদি পিডিএফটা লাগে আমাকে একটু কমেন্ট করে জানায়েন, পিডিএফ লেখেন, আমি একটু পাঠিয়ে দিব না, ঠিক আছে। এরপর এখানে একটা ব্যাপার আছে, সেটা হচ্ছে ধরেন এখন আমরা এতক্ষণ তো বুঝলাম যে আপ সাইডে যদি সুইপ করে ভিতরে ক্লোজিং দেয় তাহলে আমরা ডাউন সাইডে যাইতেছি, অ্যান্ড এইখান থেকে যদি ধরেন ডাউন সাইড থেকে সুইপ হয়ে ভিতরে ক্লোজিং দেয় আমরা আপ সাইডে যাইতেছি, ঠিক আছে। কিন্তু ভাই যদি দুই সাইডে সুইপ করে ফেলে তখন আমরা কি করব? এখানে একটা ব্যাপার আছে, সেটা হচ্ছে যখন দুই সাইডে সুইপ করে ফেলে তখন আমরা বোথ সাইডে মোমেন্টাম থাকার সম্ভাবনা আছে, যে কোনো সাইডে যাইতে পারে, ঠিক আছে। সো যেহেতু যেই কোনো সাইডেই যাইতে পারে তাইলে আমাদের এখানে কি করা উচিত বলেন তো? একটু ওয়েট করা উচিত, একটু ওয়েট করে দেখা উচিত যে প্রাইসটা কি করতে পারে, এরপরে প্রাইসটা কোন দিকে যেতে পারে, আমাদের ক্লিয়ার একটা ডিরেকশন লাগবে, ঠিক আছে। সো এখন এখানে আর একটা ব্যাপার আমি যদি অ্যাড করে দিই, সেটা হচ্ছে যদি ধরেন দুই সাইডেই সুইভ হইলো, ঠিক আছে, দুই সাইডেই সুইভ হইলো, ধরেন দুই সাইডেই এখানে সুইভ হয়েছে, এখানেও সুইভ হয়েছে, এখন মোমেন্টাম কোন দিকে যাবো আমরা ভাই? এখন যদি ধরেন এটা একটা বাইং সিচুয়েশনের মধ্যে আছে, মার্কেট একটা ডিমান্ড জোনের মধ্যে আছে, ঠিক আছে, মার্কেট একটা বাইং এরিয়ার মধ্যে আছে, তখন যদি দুই সাইডই সুইভ হয় তখন আপনি এখান থেকে বাই সাইডে যেতে পারেন যদি আপনি ডিরেকশন পান। আবার ধরেন যেখানে একটা সেলিং ডিরেকশনের মধ্যে আছে ভাই, একটা সেলিং একটা সাপ্লাইয়ের মধ্যে এরকম হয়েছে, দুই সাইডে সুইভ হয়ে গেছে, সো তখন আপনি সেলিং মোমেন্টামে যাইতে পারেন। এটা হচ্ছে এটার সাথে মানানসই, যেহেতু প্রাইসটা ডাউনে যাবেন, প্রাইসটা আপে যাবেন। বাট এখন আমি ভাই কোনো দিকে যাইতে চাই না, তখন আমি কি করবো? আমাদেরকে ওয়েট করতে হবে পরবর্তী ক্যান্ডেলের ডিরেকশনের জন্য। সো আমি মনে করি যে এই জায়গাটাতে আপনাদেরকে অপেক্ষা করা উচিত যে পরবর্তী ক্যান্ডেলটা কি হয়, উপরে কি ব্রেক করে ফেলে, যদি উপরে ব্রেক করে ফেলে তাহলে আমরা কি আমাদের নেক্সট টার্গেট এইটা, আবার যদি উপরে ব্রেক করে ফেলে আমাদের নেক্সট টার্গেট কোনটা? এই ক্যান্ডেলের হাইটা আমাদের নেক্সট টার্গেট, ঠিক আছে। আর যদি দেখেন যে আবার পরের ক্যান্ডেলটা এই ভিতরেই ক্লোজিং দিতেছে, আপনার ওয়েট করা উচিত, ঠিক আছে। সো যদি দুই সাইডে সুইপ করে ফেলে আমরা কি করব? ওয়েট করব, বুঝতে পারছি, আমরা ওয়েট করব, ঠিক আছে। সো এইখানটাতে আমাদের আরও কিছু ব্যাপার স্যাপার ছিল, বাট এগুলো একটা ভিডিওতে আমি কাভার করতে পারবো না, ভিডিওটা বড় হয়ে যাবে। এটা হইতেছে আমাদের ক্যান্ডেলের মাধ্যমে ডেইলি বায়াস কীভাবে আইডেন্টিফাই করব, নেক্সট ডোল আমরা কীভাবে ফাইন্ড আউট করবো যে প্রাইসটা কোন দিকে মুভ করতে পারে। এটা হচ্ছে আমাদের ক্যান্ডেল হিসাবে। আমরা যদি 4 আওয়ার, আমরা এখানে আমি ডেইলি ক্যান্ডেল লিখে রাখছি, এই জন্য এই না যে আপনি ডেইলি ক্যান্ডেলই আপনার দেখতে হবে, আপনি চাইলে 4 আওয়ারও দেখতে পারেন, আপনি 1 আওয়ারও দেখতে পারেন, ঠিক আছে। এটা ইটস আপ টু ইউ, যত আপনি বড় টাইম ফ্রেমগুলো দেখবেন তত আপনার জন্য বেটার, ওকে। ডেইলি উইকলি দেখতে পারেন, আপনি যদি এখন সুইং ট্রেডিং করেন আপনার সেক্ষেত্রে উইকলি দেখতে পারেন, ওকে। আপনি ধরেন একটা ট্রেড আপনি 2 সপ্তাহ 3 সপ্তাহ হোল্ড করেন, তখন কি করবেন? আপনি উইকলি দেখবেন, রাইট। সো এখানটাতে আমি দেখাইছি ডেইলি টাইম ফ্রেম দিয়ে, কারণ ডেইলি টাইম ফ্রেমে আমরা সবাই ইন্টারডে ট্রেডিং করার চেষ্টা করি, আমরা ডেইলি টাইম ফ্রেমে বেশি আমাদের একদিনে আমরা প্রফিট লস নিয়ে বের হয়ে যাই, আমরা স্ক্যাল্পিং করি, আমরা ডে ট্রেডিং করি। সো যেহেতু অনেকেই ডে ট্রেডিং করেন, ঠিক আছে, ডে ট্রেডিংয়ের মধ্যে আপনার অনেকেই হয়তো ডেইলি ট্রেডিংয়ের মধ্যে সুইং ট্রেডিং করেন 1-2 দিনের জন্য, সো আপনাদের জন্য এটা অনেক বেশি হেল্প করবে। ড্র ওয়ান লিকুইডিটি পরবর্তী দিনে প্রাইসের কোন ধরনের মুভ হইতে পারে। এখন আমি যে ডেইলি টাইম ফ্রেমে দেখাইছি এটা 4 আওয়ার একটা ক্যান্ডেল হইতে পারে, আপনি 4 আওয়ার হিসাবে ওইভাবে আপনি অ্যানালাইসিস করবেন, আর প্রত্যেকটা যেভাবে আমি দেখাইছি ঠিক এইভাবে আপনি অ্যাপ্লাই করবেন, কারণ আমি গত 5 বছরে এইভাবেই আইডেন্টিফাই করে আসছি এবং আমি মাশাআল্লাহ ভালো রেজাল্ট পাইছি, ঠিক আছে। সো আপনাদের উদ্দেশ্যে আমার একটাই কথা, সেটা হচ্ছে আপনি এভাবে আইডেন্টিফাই করবেন। সো চলেন এখন আমরা একটু রিয়েল মার্কেট রিয়েল এক্সাম্পল দেখার চেষ্টা করি। সো আমরা এখন গোল্ডের চার্টে চলে আসি, গোল্ডের ডেইলি টাইম ফ্রেমের চার্ট। সো এখানটাতে আমরা একটু দেখার চেষ্টা করি যে আমরা যা শিখলাম কতটুকু ওয়ার্ক করে, ওকে ফাইন।
সো আমরা যদি এখান থেকে দেখার চেষ্টা করি প্রাইসটা যেটা করছে আমার এই হাইকে ব্রেক করে ফেলছে, রাইট? হাইটাকে ব্রেক করে ফেলছে। হ্যাঁ, এই হাইটাকে যদি ব্রেক করে ফেলে তাহলে আমাদের নেক্সট ডে টার্গেট কোনটা? এই ক্যান্ডেলের হাইটা, ঠিক আছে? এই ক্যান্ডেলের হাইটা মার্কেট আপ সাইডেই যাবে, এইদিকেই যাবে, ঠিক আছে? ওকে ফাইন। যদি মার্কেট এইদিকে যাবে সো আমরা দেখি যে কি হয়। ওকে ফাইন, মার্কেটটা এই দিকেই গেছে, সো আমরা এখানে একটা গ্রিন দিয়ে দিই, যেহেতু এটা কাজ করলো সো আমরা এটাকে গ্রিন দিয়ে দিতেছি, ঠিক আছে? এটা হচ্ছে আমরা গ্রিন দিয়ে দিই, ডাবল একটু মোটা করে দিলাম। ওকে ফাইন। সো এখন যেহেতু মার্কেট আপসাইডে ব্রেক করছে সো আমাদের নেক্সট টার্গেট কি? এই ক্যান্ডেলের হাই পরের দিন, ঠিক আছে? মার্কেট আপসাইডেই যাবে, ক্যান্ডেলের আমার হাই। ওকে, সো এখন যদি আমি দেখি, সো হ্যাঁ মার্কেট যেটা করছে আমার এই হাইকে মার্কেট কি করছে, এই হাইতে মার্কেট গেছে, এই হাইকে মার্কেট সুইপ করছে, ঠিক আছে? সো আমাদের নেক্সট ডোল ছিল কোনটা? এটা ছিল না, কারণ এখানে মার্কেট ক্লোজিং দিছে, সো আমার নেক্সট রোল ছিল এইটা, এইটা মার্কেট আমাদের কাজ করছে, ঠিক আছে? মার্কেট এখানে আসছে, এখন এখানে একটা কথা হয়ে গেছে, সেটা হইতেছে মার্কেট এখানে এসে আমার এই ক্যান্ডেলের নিচে ক্লোজিং দিচ্ছে। আমরা কি জানতাম, যদি মার্কেট এই হাইকে সুইপ করে নিচে ক্লোজিং দেয়, ঠিক আছে? এটাকে ছোট করে দিচ্ছি, এই ছোট করে দিচ্ছি। সো মার্কেট যদি এই হাইকে সুইপ করে, যে কোনো একটা ক্যান্ডেলের হাইকে সুইপ করে যদি ভিতরে ক্লোজিং দেয় তখন মার্কেটের নেক্সট টার্গেট কোনটা? এইটা, ঠিক আছে? নেক্সট টার্গেট কোনটা আমার? এইটা। ওকে, আমাদের নেক্সট ডোল হচ্ছে এইটা। লেটস সি। ইয়েস, মার্কেট আমাদের নেক্সট ডোল টার্গেট করছে, মার্কেট এই ডাউনেই আইছে, এই দিকেই আসে, ঠিক আছে? এখন যেহেতু মার্কেট এখানে ব্রেক করে ফেলছে ক্যান্ডেল দিয়ে, সো এখন আমাদের নেক্সট টার্গেট কোনটা? আমাদের নেক্সট টার্গেট এই লোটা, ঠিক আছে? নেক্সট টার্গেট কোনটা? এই লোটা। ওকে ফাইন, লেটস সি। ইয়েস, মার্কেট আমাদের যেটা করছে, আমাদের এই টার্গেট ছিল, টার্গেটের দিকেই মার্কেট আসছে, আমাদের নেক্সট ডোল যেটা ছিল আমাদের নেক্সট ডোলের দিকেই মার্কেট আসছে। ওকে ফাইন, এখন যদি এখানে ব্রেক করে ফেলছে সো এখন আমাদের কি নেক্সট টার্গেট? আমাদের নেক্সট ডোল হচ্ছে এই ক্যান্ডেলের লোটা। ওকে, সো এই বাজারে দেখতে পারলাম যে প্রাইস যেটা করছে আমাদের টার্গেট ছিল এই লোটা, বাট প্রাইস যেটা করছে আমাদের এই লোটাকে সুইপ করছে, ঠিক আছে? সো এটাকে আমরা রেড দিয়ে দিচ্ছি, এটাকে আমরা রেড, এটাকে আমরা রেড করে দিই, এটাকে আমরা রেড করে দিই, একবার আমরা ফেল হইলাম, ঠিক আছে? এখন যেহেতু এই ক্যান্ডেলটা মানে এই ক্যান্ডেলটাকে সুইপ করে ভিতরেই ক্লোজিং দিছে, ঠিক আছে? এই ক্যান্ডেলটাকে সুইপ করে, এই ক্যান্ডেলটাকে সুইপ করে ভিতরেই ক্লোজিং দিছে, ঠিক আছে? আমরা কি জানি যদি ভিতরে ক্লোজিং দেয়, আমরা কি জানি যদি ভিতরে ক্লোজিং দেয়, একটা ক্যান্ডেলের হাইকে সুইপ করে যদি ভিতরে ক্লোজিং দেয় তো পরবর্তী দিন আমাদের টার্গেট কোনটা? এই লোটা, ঠিক আছে? রাইট, সো এখন দেখি স্টিল মার্কেট যেটা করছে একটা ইনসাইড বার ক্যান্ডেল ক্লোজ করছে, এই ক্যান্ডেলের মাঝখানে এই ক্যান্ডেলটা ক্লোজ করছে, এখনো আপসাইড জানি ডাউন সাইডে যায় নাই, ঠিক আছে? লেটস সি। আমাদের টার্গেট কিন্তু ডাউন সাইডে, আমাদের টার্গেট কোন দিকে? টার্গেট কিন্তু ডাউন সাইডে, ঠিক আছে? কারণ এই ক্যান্ডেল হাইকে সুইপ করছে, সুইপ করার পরে মার্কেট ভিতরেই ক্লোজিং দিয়েছে, আমাদের এখন নেক্সট টার্গেট ডাউন সাইডে, ঠিক আছে? এইটাই আমাদের নেক্সট টার্গেট। সো এটা এই ক্যান্ডেলটা এই পর্যন্ত এসে আবার চলে গেছে, ভিতরেই ক্লোজিং দিচ্ছে, ঠিক আছে? এখনো এই স্টিল নাও এই ক্যান্ডেলের মাঝখানে এই ক্যান্ডেলটা আছে, সো দেখি, লেটস সি। ইয়েস, আমাদের টার্গেট ছিল এই লোটা এবং মার্কেটে এই ক্যান্ডেলটা পারে নাই, পরবর্তী ক্যান্ডেলটা এই দিকেই আসছে, আমাদের ডোল টার্গেট করছে, ঠিক আছে? এখন যেহেতু এই ক্যান্ডেলটা এই লোকে ব্রেক করছে, যেহেতু এই লোকে ব্রেক করে ফেলছে, ধর আমরা এই ক্যান্ডেলটা ধরলাম, এটা যেহেতু ইনসাইড বার আমরা এই ক্যান্ডেলটাকে ধরি, সো এটা যেহেতু এই লোকে ব্রেক করে ফেলছে সেটা আমাদের নেক্সট টার্গেট কোনটা? নেক্সট টার্গেট এই ক্যান্ডেলের লোটা, ঠিক আছে? নেক্সট ডোল কোনটা? এটা, কারণ এখানে ক্যান্ডেল ব্রেক করে ফেলছে। ইয়েস, আমাদের নেক্সট টার্গেট ফুলফিল হয়েছে। আপনি যদি দেখেন এখানটাতে আমাদের নেক্সট টার্গেট যেখানে ছিল মার্কেট এইখানটাতে কিন্তু আসছে, এখানে কিন্তু মার্কেট আসছে, কিন্তু আমাদের নেক্সট টার্গেট ছিল এইটা, এই লোটা, মার্কেট কিন্তু এখানে আসছে, ঠিক আছে? সো এখন যেহেতু এখানে চলে আসছে, এসে কিন্তু ক্যান্ডেলটা আর ক্লোজিং দিতে পারে নাই, ঠিক আছে? ক্যান্ডেলটা সুইপ করে ভিতরে ক্লোজিং দিছে, সো পরের দিন আমার টার্গেট থাকবে কোনটা? পরের দিন আমার টার্গেট থাকবে এই হাইটা, ঠিক আছে? পরের দিন কিন্তু টার্গেট থাকবে এটা, আর আমাদের টার্গেট ছিল এই ক্যান্ডেলটা ক্লোজ হয়ে এইদিকে আসবে, এদিকে আসছে, আমাদের এই ডোলটাই টার্গেট করছে, কিন্তু ব্যাপারটা মাথায় রাখার চেষ্টা করেন। নট অনলি কিন্তু খালি ক্লোজিং দিলে কিন্তু হবে না, সবসময় মার্কেট আমাদের টার্গেট পর্যন্ত আসলেই হইলো, উইক দিয়ে আসলো না বডি দিয়ে আসলো, ডাজেন্ট ম্যাটার, ঠিক আছে? সো এটা আমাদের কাজ করছে, এটা আমরা গ্রিন দিয়ে রাখলাম। ওকে ফাইন, সো এখন আমাদের নেক্সট টার্গেট, যেহেতু এখানে এই ক্যান্ডেলটাকে সুইপ করে ভিতরেই ক্লোজিং দিচ্ছে, সো আমাদের নেক্সট টার্গেট কোনটা? এই হাইটা, রাইট? আমরা যেভাবে পড়েছে, সো আমাদের নেক্সট ডোল হচ্ছে এইটা। সো আমার এখানে দুইটা ক্যান্ডেল চলে আসছে। ওকে ফাইন, সো এই ক্যান্ডেলটা কি করছে? আমাদের টার্গেট ছিল কোনটা? টার্গেট ছিল এইটা, বাট এই ক্যান্ডেলটার ভিতরেই ক্লোজিং দিছে, ঠিক আছে? সো যেহেতু এই ক্যান্ডেলটার ভিতরেই ক্লোজিং দিছে, এই ক্যান্ডেলটা কিছুই না, বাট এই পরের ক্যান্ডেলটা আর আপসাইডে যায় নাই, ঠিক আছে? সো এটাকে আমরা রেড দিয়ে দিচ্ছি, এটা কাজ করে নাই,
মার্কেট আপ সাইডে যায় না, এটা কাজ করে নাই, ঠিক আছে। এখন যেহেতু মার্কেটটা, এটা শুরু করে দিই, এখন যেহেতু এই লোকে ব্রেক করে ফেলছে, এই লোকে ব্রেক করে ফেলছে ক্যান্ডেলটা, ঠিক আছে, আমার আগের দিনের ক্যান্ডেলকে ব্রেক করে ফেলছে, ঠিক আছে, আমার আগের দিনের ক্যান্ডেলকে কি করে ফেলছে, ব্রেক করে ফেলছে। সো এখন আমার নেক্সট টার্গেট কোনটা, এই লোটা, ঠিক আছে, লেটস সি। ইয়েস, আমাদের পরের দিনের টার্গেট ছিল এই লোটা, আমাদের এই লোটা মার্কেট কি করছে, এই লোটা মার্কেট কি করছে, মার্কেট সুইপ করছে বা টার্গেট ফুলফিল করছে। এখন ফুলফিল করার পরে ক্যান্ডেলটা যেটা করছে, এটা আমরা গ্রিন দিয়ে দিই, এটা আমার কাজ করছে। সো যেহেতু এটা কাজ করছে, সো মার্কেট যেটা করলো, আমাদের ডোল পর্যন্ত মার্কেট আসলো, আসার পরে এই ক্যান্ডেলটা এই ভিতরে ক্লোজিং দিছে, এই ক্যান্ডেলটার লোকে সুইপ করে ভিতরে ক্লোজিং দিছে। তো এখন টার্গেট কোনটা, এই ক্যান্ডেলের হাইটা, এই ক্যান্ডেলের হাইটা হচ্ছে আমার টার্গেট, ঠিক আছে, ক্যান্ডেল হাইট আমার টার্গেট, রাইট, ওকে ফাইন, লেটস সি। সো মার্কেট কি করছে, আমাদের টার্গেট কিন্তু ঠিকই ফুলফিল করছে, মার্কেট কিন্তু আমাদের আগের দিনের ক্যান্ডেলের হাইকে সুইপ করছে, আমাদের টার্গেট ছিল যেটা, সেটা কিন্তু মার্কেট করছে, কিন্তু করে যেটা করছে মার্কেট, যেটা করছে সেটা হচ্ছে এই আগের দিনের ক্যান্ডেলের হাইকে সুইপ করে এই ভিতরে ক্লোজিং দিছে, যেহেতু ভিতরে ক্লোজিং দিছে, সো আমাদের টার্গেট কোনটা, আমাদের টার্গেট এখন নিচের দিকে এইটা, রাইট, লেটস সি। সো মার্কেট আমাদের এটাকে টার্গেট নেয় নাই, এটা লস হয়েছে আমাদের, ঠিক আছে, মার্কেটের দিকে আসে নাই, ওকে ফাইন। এখন যেহেতু ক্যান্ডেল তার আগের দিনের হাইকে ব্রেক করে ফেলছে, ওকে, এখন যেহেতু এই ক্যান্ডেলটা তার আগের দিন হাইকে ব্রেক করে ফেলছে, সো এখন যেহেতু এই ক্যান্ডেলটা তার আগের দিন হাইকে ব্রেক করে ফেলছে, এখানটাতে ব্রেক হয়ে গেছে, যেহেতু এখানটাতে ব্রেক হয়ে গেছে, সো যখন এখানটাতে ব্রেক হয়ে গেছে, এখন আমাদের টার্গেট কোনটা, ব্রেকল টার্গেট উপরের দিকে, রাইট, এইটা আমার এই হাইটা আমাদের টার্গেট, এখন এইটা আমাদের টার্গেট, লেটস সি। ইয়েস, ক্যান্ডেলটা আমাদের এই হাইকে টার্গেট করছে, মার্কেট আপসাইডে মুভ করছে, ঠিক আছে। এখন এখানে ব্রেক করে ফেলছে, আমার নেক্সট টার্গেট, নেক্সট ডোল কোনটা, নেক্সট ডোল হচ্ছে এইটা, ওকে, এটা এখানে ব্রেক করে ফেলছে, নেক্সট লেটস সি। সো এখন আমরা এখানে যেটা, এখানে আমরা কি হয়েছে, এটা ফেল হয়েছে, এটা আমি রেড দিয়ে দিচ্ছি। মার্কেটটা যাওয়ার কথা ছিল আপ সাইডে, মার্কেট আপ সাইডে যায় নাই, মার্কেটটা ডাউন সাইডে আসছে, ঠিক আছে। সো এখন যেহেতু ডাউন সাইডে চলে আসছে, এখন মার্কেট কি করছে, এই ক্যান্ডেলের নিচে ক্লোজিং দিছে না, যখন মার্কেট একটা ক্যান্ডেলের নিচে ক্লোজিং দিয়ে দিছে, তার মানে যেহেতু তার আগের দিনের ক্যান্ডেলের নিচে ক্লোজিং দিয়ে দিছে, তার মানে আমার নেক্সট টার্গেট কোনটা, এখন নেক্সট টার্গেট হচ্ছে এইটা, রাইট, নেক্সট টার্গেট এইটা, লেটস সি। হ্যাঁ, মার্কেট যেটা করছে, আমাদের যে টার্গেটটা ছিল এই টার্গেটটাকে মার্কেট ফুলফিল করছে, মার্কেট এই ডাউন সাইডেই আসছে, ঠিক আছে, মার্কেট কি করছে, আমার ডাউন সাইডেই আসছে, এটা আমাদের কাজ করলো, ঠিক আছে, আমাদের অ্যানালাইসিস অনুযায়ী এটা ডাউন সাইডে আসছে, এটা সুইপ করছে, কিন্তু এখানে যে আমাদের এখানে আসার পরে সুইপ করে ক্যান্ডেলটা ভিতরে ক্লোজিং দিছে, যেহেতু আগের ক্যান্ডেলের ভিতরে এই ক্যান্ডেলটা ক্লোজিং দিছে, তো আমাদের নেক্সট টার্গেট কোনটা, আমাদের নেক্সট টার্গেট হচ্ছে এটা, এই হাইটা, রাইট, লেটস সি। আমাদের নেক্সট টার্গেট কোনটা এখন, এই হাইটা, কারণ আমার আগের দিনের লোকে সুইপ করে ভিতরে ক্লোজিং দিচ্ছে, আমার নেক্সট ডে টার্গেট থাকবে এই হাইটা, আমার নেক্সট ডোল হচ্ছে এইটা। ইয়েস, আমাদের নেক্সট ডোলটা কাজ করছে, আমাদের টার্গেট ছিল এখানে ক্যান্ডেলটা ওপেন হয়ে এই হাইকে সুইপ করবে বা এই হাইয়ের দিকে যাবে, এই হাইয়ের দিকে গেছে, ঠিক আছে, এটা আমাদের কাজ করেছে, ঠিক আছে। এখন আমাদের যেহেতু ক্যান্ডেলটা আমার আগের দিনের হাইয়ের ভিতরেই ক্লোজিং দিছে, তো এখন আমাদের টার্গেট কোনটা, এই লোটা, এই ক্যান্ডেলের লো হচ্ছে, সো এটা লো না দিলে চলে, কারণ কারণ মার্কেটটা এখানে ওপেন হবে, রাইট। সো ইয়েস, মার্কেটটা ডাউনের সাইডেই আসলো, মার্কেট ডাউন সাইডে আসলো, সো মার্কেট ডাউন সাইডে আসার মানে হচ্ছে এই ক্যান্ডেলটার নিচে ক্যান্ডেলটা যখন ক্লোজিং দিয়ে দিছে, সো এখন আমার টার্গেট কোনটা, আমার আগের দিনের নিচে ক্যান্ডেল ক্লোজিং দিছে, সো এখন টার্গেট হচ্ছে এই লোটা, রাইট, ঠিক আছে। সো এখন আমার টার্গেট হচ্ছে এই লোটা, ওকে, লেটস সি প্রাইস কি করে। হ্যাঁ, আমার টার্গেট ছিল এই লোটা মার্কেট সুইপ করছে, আমার টার্গেট ছিল এটা, আমার ডোল ছিল এটা, মার্কেট এদিকে আসছে, ঠিক আছে, ওকে ফাইন। যদি মার্কেট এদিকে আসার পরে আমার এই টার্গেটটাকে ফুলফিল করার পর মার্কেট ভিতরে ক্লোজিং দিছে, ঠিক আছে, যখন মার্কেট এই ভিতরে ক্লোজিং দিয়ে দিছে, আমার আগের ক্যান্ডেলের ভিতরে ক্যান্ডেল ক্লোজিং দিয়ে দিছে, তখন আমার নেক্সট টার্গেট কোনটা, নেক্সট টার্গেট হচ্ছে এই হাইটা, রাইট, লেটস সি। ইয়েস, আমার আগের দিনের টার্গেট ছিল এইটা, আমার মার্কেট যেটা করছে, আমার হাইকে সুইপ করছে বা আমার মার্কেটটা আমার হাইয়ের দিকেই গেছে, মার্কেটটা আমার এই টার্গেট ছিল, আমার টার্গেটটা ফুলফিল করছে, করে কি করছে, আমার আগের দিনের ক্যান্ডেলের টার্গেট ফুলফিল করে মার্কেট ক্যান্ডেলটা ভিতরে ক্লোজিং দিছে, তার মানে যদি আমার আগের দিনের ক্যান্ডেলটা ভিতরে ক্লোজিং দিয়ে দেয়, তার মানে আমার নেক্সট টার্গেট কোনটা, যেহেতু এটা ভিতরে ক্লোজিং দিচ্ছে, আমরা কি জানি ভিতরে ক্লোজিং দিলে ডাউন সাইডে, রাইট, এটা হচ্ছে আমাদের এখন নেক্সট টার্গেট, লেটস সি কি করে মার্কেট।
সো এটা আমাদের কাজ করছে। সো যেহেতু আগের দিনের ক্যান্ডেলটা ভিতরে ক্লোজিং দিছে, আমার নেক্সট টার্গেট ছিল এইটা, আমার এই টার্গেটটা মার্কেটটা ফুলফিল করছে, এই টার্গেটটা মার্কেট কি করছে, ফুলফিল করছে, ঠিক আছে। কিন্তু এই টার্গেটটা ফুলফিল করে ক্যান্ডেলটা কি করছে, ভিতরে ক্লোজিং দিছে, আমার টার্গেট ঠিকই ফুলফিল হয়েছে, কিন্তু মার্কেট ভিতরে ক্লোজিং দিছে, ঠিক আছে। সো যেহেতু ভিতরে ক্লোজিং দিছে, আমরা কি জানি ভিতরে ক্লোজিং দিলে, একটু শুরু করে দিচ্ছি, ভিতরে ক্লোজিং দিলে আমাদের কি, ভিতরে ক্লোজিং আমরা এই হাইটা টার্গেট, আমার এই হাইটা পরের দিন টার্গেট, ঠিক আছে। যেহেতু ক্যান্ডেলটা ভিতরে ক্লোজিং দিছে, তার আগের দিনের ক্যান্ডেলের ভিতরে ক্লোজিং দিয়ে দিয়েছে, ঠিক আছে। আমরা এখন দেখি আমার টার্গেট এখন এইটা, লেটস সি। বাট এখানে আমার একটু ফেল হয়েছে, এটা আমাদের একটু ফেল হয়েছে, এটা আমাদের একটা ফেল হইলো, এখানে আমাদের এটা ফেল হয়েছে, ঠিক আছে। এটা আমাদের ফেল হইলো, আমাদের ক্যান্ডেলটা নিচে সুইপ করলো, ঠিক আছে, নিচের দিকে চলে আসলো, নিচের দিকে কি করছে, চলে আসে। যেহেতু ক্যান্ডেলটা আমার আগের দিনের হাইকে সুইপ করে ভিতরে ক্লোজিং দিছে, ঠিক আছে, আমরা অলওয়েজ যেটা করবো, আগের দিন কি করলো সেটাই আমরা আইডেন্টিফাই করবো, ঠিক আছে। যেহেতু এই ক্যান্ডেলটা যার কথা ছিল আপে যায় নাই, ঠিক আছে, আমার লোকে সুইপ করছে, দ্যাটস মিন, এবং লোকে সুইপ করে ভিতরে ক্লোজিং দিছে, আমরা কি দেখছিলাম রুলসে, যদি ভিতরে ক্লোজিং দেয় তাহলে ক্যান্ডেলের আমার টার্গেট থাকবে, নেক্সট টার্গেট থাকবে আমার এই হাইটা, ঠিক আছে। লেটস সি, সরি, হ্যাঁ, আমার টার্গেট ফুলফিল, ক্যান্ডেলটা আমার এই হাইকেই সুইপ করছে, ঠিক আছে। আমি যেদিকে টার্গেট করছিলাম সেদিকেই মার্কেট কি করলো, সেদিকেই গেল। এটাকে আমরা গ্রিন দিয়ে দিচ্ছি, এটা আমরা ছোটো করে দিই, এখানে আমরা এখানে এটাকে ছোটো করে দিই, এটা আমরা ফেল হয়েছি, ঠিক আছে, ছোটো করে দিই। এখন আপনি যদি এখানে দেখেন, আমার এই ক্যান্ডেলটা, আমার আগের দিনের ক্যান্ডেলটা আমার এ হাইকে সুইপ করে ভিতরেই ক্লোজিং দিচ্ছে, যেহেতু ভিতরেই ক্লোজিং দিচ্ছে, আমার আগের দিনের চেয়ে ভিতরেই ক্লোজিং দিচ্ছে ক্যান্ডেলটা। সো আমার নেক্সট টার্গেটটা এই লোটা, ব্যাপার একটু বোঝার চেষ্টা করেন ভাই, অনেক কিছু শিখতে পারবেন ইনশাল্লাহ। সো এটা আমরা এখানে ফেল হয়েছি, এখানে আমরা কি হয়েছি, ফেল হয়েছি, এখানে আমরা ফেল হয়েছি, ঠিক আছে। এখন যেটা হইলো, এই ক্যান্ডেলটা আমার আগের দিনের হাইকে ব্রেক করে ফেলছে, এই ক্যান্ডেলটা আমার আগের দিনের হাইকে ব্রেক করে ফেলছে, ঠিক আছে। সো এখন আমার নেক্সট টার্গেট, এখন আমার কি নেক্সট টার্গেট হবে, এখন আমার এই হাইটাকে যদি ব্রেক করে ফেলছে, আমার নেক্সট টার্গেট হচ্ছে এইটা, এই হাইটা, ঠিক আছে। আমরা যেহেতু এখানে ব্রেক করে ফেলছে, আগের দিন হাইকে ব্রেক করে ফেলছে, আমরা জানি কি হাই ব্রেক করে ফেললে আমার টার্গেট থাকবে উপরের দিকে, রাইট। আমার এখন নেক্সট টার্গেট উপরের দিকে, ইয়েস, মার্কেট আমাদের টার্গেটের দিকেই গেছে, মার্কেট ওপেন হওয়ার পরে আমাদের টার্গেটকে ফুলফিল করছে, তারপর মার্কেট যা মনে তা করুক, উই ডোন্ট কেয়ার, ঠিক আছে। সো এখন যদি এইখানটাতে আমরা একটু দেখার চেষ্টা করি, তাইলে আমরা দেখি যদি 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 বার আমাদের অ্যানালাইসিস সঠিক ছিল, এবং 1 2 3 4 5 6 বার আমাদের অ্যানালাইসিস ভুল ছিল। তার মানে এখানে যদি আমরা দেখি, তাহলে আমাদের 50%-এর উপরেই আমাদের উইন রেট থাকতেছে, কোথায় 15 বার, কোথায় 5-6 বার। সো আমরা যদি এখানটাতে এই অ্যানালাইসিস অনুযায়ী যদি ট্রেড করতাম, তাহলে আমরা যদি ওইখানে হচ্ছে আমাদের 15 আর এখানে হচ্ছে আমাদের 6, 15 আর 6 কত, 21টা, আমরা যদি 21টা ট্রেড করতাম, আমাদের 6টা ট্রেড লস হইতো, আর বাকি কি বলে এটারে, 6টা লস হইতো, আর বাকি আমাদের 15টা ট্রেড সঠিক হইতো, বা আমাদের উইন রেট এখানে প্রায় অলমোস্ট 70%-এর মতো, ঠিক আছে, 60+, ওকে। সো আমি যদি দেখি যে ডেলি বায়াস যদি আইডেন্টিফাই করি আমি, তার মানে আমি যদি এখানটাতে 21 দিন আমার ডেইলি বায়াস আইডেন্টিফাই করতাম, সেখানে আমি 5-6 দিন আমাদের রং হইতে পারে বা হয়, এবং আমাদের মোস্ট অফ দ্য টাইম 15-16 বার আমাদের কি হয়েছে, আমরা সঠিক হয়েছি। সো আপনি যদি এইভাবে আপনার ডেইলি বায়াসটা আইডেন্টিফাই করতে পারেন, আমার মনে হয় যে আপনি ট্রেড করে মজা পাবেন, এবং আপনি ট্রেড করে শান্তি পাবেন, এবং এই যে আমি যেভাবে দেখাইলাম, আপনি এক্স্যাক্টলি এইভাবে আপনার ফ্রেমওয়ার্কটা করতে হবে। যদি ক্যান্ডেল সুইপ করে ভিতরে ক্লোজিং দেয়, আমার নেক্সটটা টার্গেট থাকবে ডাউনের দিকে, যদি ক্যান্ডেলটা উপরেই ক্লোজিং দেয় আমার টার্গেট থাকবে বাইংয়ের দিকে, এবং যদি ক্যান্ডেলটা হাইকে ব্রেক করে উপরের দিকে যায়, আমার টার্গেট থাকবে উপরের দিকে, ঠিক আছে। সো আমার হয়তো যেখানটাতে আমরা আজকে ক্যান্ডেল ওয়াইজ অ্যানালাইসিস করার চেষ্টা করছি, আমরা এর পরের এপিসোডে স্ট্রাকচার ওয়াইজ অ্যানালাইসিস করার চেষ্টা করবো। সো আপনারা নেক্সট পর্ব পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, এবং আমরা নেক্সট পর্বে আরও অনেক কিছু নিয়ে আলোচনা করব এই ব্যাপারে, এবং আমরা ডিটেইলে একটা সঠিক ডেইলি বায়াস কীভাবে আইডেন্টিফাই করতে হয় আমরা ইনশাল্লাহ জেনে ফেলবো, যদি আমরা এই 2টা পর্ব শেষ করি। সো এখন সবার
একটাই প্রশ্ন হবে যে ভাইয়া আপনি যেভাবে দেখাইলেন সেভাবে মার্কেট অ্যানালাইসিসও করলাম, সব কিছু করলাম, বাট আপনি তো দেখাইলেন যেভাবে কিভাবে ড্র অন লিকুইডিটি আমরা আইডেন্টিফাই করবো, আমরা ডোল আইডেন্টিফাই করলাম, বাট আমরা এন্ট্রি কিভাবে নিব? ধরলাম যে মার্কেটটা এখানে উপরে ক্লোজিং দিচ্ছে, এখন আমার নেক্সট ডোল হচ্ছে এইটা, ঠিক আছে? এখন আমি এইটাতে কিভাবে এইখানটাতে প্রাইসটা এখানটা ওপেন হবে, ঠিক আছে? প্রাইস তো এখানে ওপেন হবে, এখানে ওপেন হওয়ার পরে প্রাইস যদি এখানে ওপেন হয়, প্রাইস যদি এখানে ওপেন হবে, ঠিক আছে? প্রাইসটা এখানে ওপেন হবে, ওপেন হওয়ার পর আমরা এই যে এই পর্যন্ত টার্গেট, এটা আমরা কেমনে নিব, বা এই টার্গেট আমরা এখান থেকে এন্ট্রি কীভাবে প্রেস করে এই পর্যন্ত যাবো, সেটা তো আপনি বলেন নাই। সো আমি নেক্সট ভিডিওতে সব কিছু ডিটেল আলোচনা করবো, বাট এই ভিডিওতেও আমি একটা এন্ট্রি আপনাদেরকে দিয়ে দিচ্ছি যে আপনি কীভাবে এন্ট্রি নেবেন, ঠিক আছে? ধরেন আমাদের এই ক্যান্ডেল উপরে ক্যান্ডেলটা ক্লোজিং দিছে, ঠিক আছে? এখন আমাদের নেক্সট ডে টার্গেট কি? বাইং। আমরা বায়াসটা বুঝে গেছি যে আমরা নেক্সট ডেতে বাইং করব, ঠিক আছে? আমাদের বায়াস কনফার্ম, আমরা বাই করব, ঠিক আছে? যেখান থেকে আমরা বাই করব, ওকে ফাইন। এটা হওয়ার পরে আমরা চলে যাবো কোথায়? লোয়ার টাইম ফ্রেমে, ঠিক আছে? আমরা যাবো, হয়তো আমরা ডেইলি টাইম ফ্রেম দেখতেছি, আমরা চলে যাবো 15 মিনিটস টাইম ফ্রেমে। চলেন আমরা 15 মিনিটস টাইম ফ্রেমে চলে যাই। সো আমরা এখন প্রাইসটা যেভাবে দেখতে পারতেছি, এইভাবে আমরা এখন দেখলাম যে আমাদের আগের দিনের হাইয়ের উপরে ক্যান্ডেলটা ক্লোজিং দিয়েছিল, ঠিক আছে? সো এখানে দেখতে পারতেছি আগের দিন হাইয়ের উপরে ক্যান্ডেলটা ক্লোজ দিচ্ছে, ক্লোজ দেওয়ার পরে ক্যান্ডেলটা এই পর্যন্ত গেছে, ক্যান্ডেলটা এই পর্যন্ত যাওয়ার পরে ক্যান্ডেলটা ক্লোজ দিচ্ছে এই জায়গাটাতে এসে, ঠিক আছে? এখানে এসে ক্যান্ডেলটা ক্লোজ দিচ্ছে, এটা আমরা দেখতে পারতেছি, ঠিক আছে? আমাদের এখন নেক্সট ডোল কোনটা? এই হাইটা না, এইটা হচ্ছে সেই হাইটা, আমাদের নেক্সট টার্গেট এখন এই পর্যন্ত, ঠিক আছে? এখন আমরা এন্ট্রি কিভাবে নিব, এটা তো কনসার্ন। সো আমরা এখন দেখি যে এন্ট্রি কিভাবে নেই। সো আমাদের বায়াস কিন্তু আমরা বাইংই করবো, ঠিক আছে? কারণ আমার টার্গেট তো বাইং এ, আমরা বাই করবো। সো দেখি প্রাইস কি করে। আমরা যেটা দেখতে পারতেছি, এখানে মার্কেট যেটা করতেছে, এখানে মার্কেট একটা ট্রেন লাইন বিল্ড করছে, এখানে একটা লিকুইডিটি বিল্ড করছে মার্কেট, রাইট? সো এইটা হইতেছে আমার সেল সাইড লিকুইডিটি, রাইট? আফটার এই সুইপ দিস লিকুইডিটি যদি কনফার্মেশন পাই, আমরা বাইং করার চেষ্টা করবো, ঠিক আছে? তো যেহেতু আমাদের বায়াস বাই, আমরা বাইংই করবো, ঠিক আছে? ওকে। সো এখানে যেহেতু এখানে লিকুইডিটি সুইপ হয়ে গেছে এখন, ঠিক আছে? লেটস সি কোনো কনফার্মেশন আমরা পাই কিনা বাই করার জন্য, ঠিক আছে? ওকে। সো নাও উই সি, আমরা দেখতে পারতেছি যে এখানে লিকুইডিটি সুইপও হয়েছে, এন্ড আমার বায়াসও বাইং এ। এখন দেখতে পারতেছি আমার এই হাইটের উপরে ক্যান্ডেল ক্লোজিংও দিয়ে দিয়েছে, ঠিক আছে? সো এখন আমি ওয়েট করবো রিট্রেসমেন্ট পাওয়ার জন্য, ঠিক আছে? এটা আমার একটা ডিমান্ড জোন আছে, এখানটাতে একটা ডিমান্ড জোন আছে আমার, এখানটাতে আমি এন্ট্রি প্রেস করতে পারি, বা আমার এখানে একটা ফেয়ার ভ্যালু গ্যাপ আছে, এখানটাতে ফেয়ার ভ্যালু গ্যাপ আছে, আমি যদি জুম করে দেখাই, এখানে আমার কি আছে? এখানে একটা ফেয়ার ভ্যালু গ্যাপও আছে এখানটাতে। সেখানে চাইলে আমি একটা এন্ট্রি প্রেস করতে পারি, এখান থেকে লং এন্ট্রি আমি নিব, কারণ আমার বায়াস হাই, আমার ডোল হচ্ছে উপরের দিকে। সো আমি বাইং করার চেষ্টা করবো, ঠিক আছে? সো আমার ডোল হচ্ছে উপরের দিকে। সো এখানটাতে আমার টার্গেট থাকবে এইটা, ঠিক আছে? আমার স্টপ লস যদি আমি এখানটাতে দিই, কারণ আমি বাইং করার চেষ্টা করবো। এখানে হইতে পারে আমরা একবার স্টপ লস চলে যেতে পারে, ঠিক আছে? বাট আমি বাইংই করবো। এখানে সেল সাইড লিকুইডিটি সুইপ হয়ে গেছে, এখানে হাইয়ের উপরে এখানে ক্লোজিং দিয়ে দিচ্ছে, আমি কনফার্মেশন পাই গেছি। সো এখানে বিজি আছে, এখানে একটা অর্ডার ব্লকও আছে, বা সাপ্লাই জন্য আপনি যেটাই বলেন। সেখান থেকে আমরা এন্ট্রি প্রেস করার চেষ্টা করি, ঠিক আছে? লেটস সি যে প্রাইস কি করে। ওকে ফাইন, আমার এন্ট্রি ট্রিগার হয়ে গেছে। টার্গেট থাকবে এখন এই ডোল পর্যন্ত, নেক্সট ডোল। সো প্রাইসটা এখানে ওপেন হইলো, এখানে প্রাইসটা এখানে পরের দিন ওইখানে ওপেন হয়ে এখানে কিছুক্ষণ প্রায় একটু লিকুইডিটি বিল্ড করলো, বিল্ড করার পরে পরের দিনের ক্যান্ডেলটা এখন আপ সাইডেই যাবে, আমাদের টার্গেট আপ সাইডেই যাবে, ঠিক আছে? এন্ড দেখি কি করে মার্কেট। সো এখন আমরা দেখি, হ্যাঁ ইয়েস, পরের দিনে আমাদের ডোল টার্গেট হয়ে গেল। সো এইভাবেই আপনাদেরকে এন্ট্রিটা নিতে হবে মেইনলি, ঠিক আছে? সো এই যে দেখাইলাম আপনাদের জেইম সিস্টেমটা দেখাইলাম একদম এইভাবেই, ঠিক আছে? হয়তো এই একটা ভিডিওতে আপনাদের অনেক বেশি মাথায় ঢুকতেছে না, বাট নেক্সট ভিডিওটা যদি আপনি দেখেন, ইনশাল্লাহ দুইটা ভিডিও আপনি কম্পেয়ার করে আপনার ডেইলি বায়াস আপনি আইডেন্টিফাই করতে পারবেন, আপনি কিভাবে ট্রেড করবেন ভাই, আপনার এভরিথিং ক্লিয়ার হয়ে যাবে ইনশাআল্লাহ, ঠিক আছে? কারণ আমরা পরের ভিডিওতে স্ট্রাকচার ওয়াইজ ডোর আইডেন্টিফাই করবো, যে কিভাবে আমাদের স্ট্রাকচার দেখে আমি বুঝবো যে আমার ডেইলি বায়াস কোন দিকে, আমি বাই করবো না সেল করবো, ঠিক আছে? সো আজকের এই ভিডিও আপনার কেমন লাগছে আপনি কমেন্ট করে জানায়েন, ঠিক আছে? অ্যান্ড ইনশাল্লাহ আপনি নেক্সট ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন। অ্যান্ড দেখা হচ্ছে ইনশাল্লাহ, এবং আমরা খুব ভালো ভালো অ্যাডভান্স জিনিসপত্র শেখার চেষ্টা করব এই চ্যানেলের মাধ্যমে, ঠিক আছে? ওকে। সো গাইস, আশা করি যে আপনারা এই ভিডিও থেকে অনেক কিছু শিখতে পারছেন, এবং এই ভিডিওটা আপনাদের ট্রেডিং এর লাইফে ডেইলি বায়াস আইডেন্টিফাই করতে অনেক বেশি হেল্প করবে, এতটুকু বিশেষ আমি রাখতেই পারি, কারণ এটা আমি গত 4-5 বছর ধরে প্র্যাকটিস করতেছি। সো আমার কাছে অনেক ইজি মনে হয়, বাট আপনি হয়তো এটা প্রথমবার দেখেছেন বা এর আগেও দেখেছেন জানি না আমি। যদি আপনি প্রথমবার দেখে থাকেন, কমপক্ষে 2-3 বার ভিডিওটা দেখেন, এবং দেখার পরে আপনি এটা প্র্যাকটিস করেন, ব্যাক টেস্টেড করেন, তারপর যদি আপনি ভালো রেজাল্ট পান, আপনি চাইলে এটা আপনার ট্রেডিং স্ট্র্যাটেজিতে যোগ করতে পারেন, ঠিক আছে? সো
আর আমরা কি জানি যে যত প্র্যাকটিস করতে পারবেন তত আপনার কাছে এটা ডাটা আসবে যে না, আপনি যদি 100বার প্র্যাকটিস করেন তারপর আপনি বুঝতে পারবেন যে এটা কতবার কাজ করলো, রাইট? সো প্র্যাকটিস করতে হবে এবং প্র্যাকটিসের কোনো বিকল্প নাই। আপনি ট্রেডিং যত বছর করবেন আপনার শিখে যেতে হবে, আপনার প্র্যাকটিস করে যেতে হবে। সো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণ ভালো থাকেন, সুস্থ থাকেন, টাটা, বাই বাই।